এরকম সিচুয়েশন যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। সো ওরকম না, ওভারঅল ওয়েস্ট ইন্ডিজই আমার জন্য সবসময় ভালো কিছু নিয়ে এসেছে। ওভারঅল আমি যদি আমার ক্যারিয়ার জুড়ে দেখি, ওয়েস্ট ইন্ডিজে আমার অনেক ভালো ভালো স্মৃতি আছে। সো স্বাভাবিকভাবে ওই একটা কনফিডেন্স আমার ভেতরে কাজ করছিল যে এই একটা জায়গা যেখানে আমার ভালো করার সম্ভাবনা অনেক বেশি। সাকিব, আমি জানি না কোশ্চেনটা হয়েছে কিনা, যে আপনি এই ম্যাচের আগে আপনাকে নিয়ে যে ধরনের আলোচনা ছিল, এবং আমি একটু যোগ করতে চাই, কারণ এর আগেও এত বছরের কেরিয়ার আপস অ্যান্ড ডাউনস হয়, তো আপনার বয়স, অন্যদিকে ব্যস্ততা, নানা কিছু মিলিয়ে সাকিব শেষ এরকম একটা রব উঠে গেছিলো। তো আপনাকে যতটুকু চিনি আমি, ওইটা একটা এক্সট্রা মোটিভেশনের কাজ করার কথা, এটা কি আসলেই করেছে নাকি? আর নয়, ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন, বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। প্রথম 2 ম্যাচের পারফরমেন্স না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় অনেক কাইন্ড। এরকম সিচুয়েশন যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। সো আলহামদুলিল্লাহ যে ভালো কিছু করতে পেরেছি। ইম্পর্টেন্ট ছিল আমাদের 2টা পয়েন্ট পাওয়া, যেটা আমরা পেয়েছি। যদি আমাদের এই 3 ম্যাচে কেউ আগে দেশ থেকে আসার আগে চিন্তা করতো যে 3 ম্যাচে 4 পয়েন্ট আমাদের থাকবে, আমার মনে হয় যে সবাই আমরা সেটা খুশি মনে নিতাম। কীভাবে জিতেছি আমার কাছে ওটা অত ইম্পর্টেন্ট মনে হয় না। ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আপনি 2টা পয়েন্ট পেয়েছেন, আপনি ম্যাচটা জিতেছেন, এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। পার্সোনাল আমি আমার লাইফে কখনোই আমার কাছে মনে হয় না যে আমি পার্সোনাল গোলের জন্য চিন্তা করেছি। কখনোই সবসময় চিন্তা ছিল যে টিমের জন্য কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য যদি খেলতাম হয়তো অন্যভাবে ব্যাটিং করতাম। দলের প্রয়োজনে যেভাবে ব্যাটিং করা দরকার ছিল আমার মনে হয় সেটা আমি করতে পেরেছি, এবং এটাই স্যাটিসফাইং আমার জন্য। অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের জন্য নেপালের সাথে, জিততে পারলে আমরা সেকেন্ড রাউন্ডে যাব, আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। সো স্বাভাবিকভাবে আমরা মুখে আছি সামনের ম্যাচের জন্য। ঈদের দিন, সো আমাদের একটা মুসলমান যারা আছি আমরা, তাদের জন্য একটা আনন্দের দিন। স্পেশালি বাংলাদেশে সবাই সেলিব্রেট করে, সেটা অন্য ধর্মের মানুষরাও আসলে ঈদের দিন সেলিব্রেট করে। তো আশা করব যে এরকম ঈদের একটা দিনে আমরা তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারবো। প্রথম প্রশ্ন কী ছিল? মানে আপনার নিজের 50 পাওয়া এবং দলের একটা ভালো স্কোর। নিজেরটা নিয়ে আমি আসলে কখনোই অরিড ছিলাম না আমার ক্যারিয়ারে। আমি মনে করি না যে আমি কখনোই এই চিন্তা করেছি। দলের জন্য যদি কন্ট্রিবিউট করতে পারি সেটা ভালো লাগে। যেটা বললাম যে আজকে হয়তো আমার দিন ছিল, সামনের ম্যাচে হয়তো অন্য কারো দিন আসবে। ধন্যবাদ। না, চ্যালেঞ্জিং টোটাল ছিল। যে ধরনের পিচ ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা চ্যালেঞ্জিং একটা টোটাল। সো আমাদের খুব ভালো বোলিং করতে হতো, যেটা আমাদের বোলিং ইউনিটটা করেছে। অ্যাট ওয়ান স্টেজ আমি বললাম যেটা যে 12 ওভার পর্যন্ত আসলে খেলাটা একদমই 50-50 ছিল, খেলাটা যে কোনো দিকে যেতে পারতো। ক্রেডিট দিতে হয় মুস্তাফিজ, রিশাদকে, যেভাবে ওরা ওই সময় 4টা ওভার বল করেছে, আসলে অসম্ভব ভালো বল করেছে, যেটা আসলে আমাদেরকে ম্যাচে অনেক ভালোভাবে ফিরিয়ে এনেছে। তারপরে আমরা শেষটাও ভালো করেছি। আমাদের বোলিং ইউনিট বেশ অনেক দিন ধরেই কনসিস্টেন্টলি ভালো বল করছে, স্পেশালি পেস বলাররা, সেই কনফিডেন্সটাও ওদের ভেতরে দেখা যায়। আর রিশাদের এডিশনটাও আমাদের জন্য অনেক ভালো একটা এডিশন বলে আমি মনে করি। সাকিব,